আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল ডিপার্টমেন্টের সকল সেমিস্টার স্টুডেন্টকে ব্রেন্টেন ইঞ্জিনিয়ারিং একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিশেষ করে যারা সিভিল ডিপার্টমেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট বা তোমরা আছো, তোমাদের চতুর্থ পর্বের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট নিয়ে আজ আলোচনা করবো। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আমরা ওই দিন লাইভ ক্লাসে তোমাদেরকে প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট প্রমাণ নিয়ে আলোচনা করবো। তো প্রমাণ নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাকে একটু হালকা আগে একটু একটু থিওরি আলোচনা করবো। সেই জিনিসটা হলো কি, প্রথমে যে বয়েড রেশিও কি দেখছি, বয়েড রেশিওকে কি দ্বারা প্রকাশ করা, ই দ্বারা প্রকাশ করা, কি দ্বারা প্রকাশ করা, ই দ্বারা প্রকাশ করা। আর ই সমান সমান লিখছি কি বিবি বাই বিএস, বিবি বাই কি লিখছে বিএস, কি লিখছি বিবি বাই বিএস। তাহলে এখন ই মানে হচ্ছে কি বয়েড রেশিও, আর বিবি মানে কি বয়েড অংশের আয়তন, বয়েড অংশের কি আয়তন, আর বিএস মানে কি কঠিন অংশের আয়তন, কঠিন অংশের আয়তন। এখন প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু লিখছি ই সমান সমান বিবি বাই বিএস। এখন তখন তোমরা যখন পরীক্ষা দিতে যাবা, অনেক কিছু জানার পরে, অনেক কিছু শেখার পরে তুমি কিন্তু পরীক্ষা হলে ভুল করার সম্ভাবনা বেশি, কিন্তু সূত্রটা মনে রাখার সম্ভাবনা খুব সহজ। তাহলে ই সমান সমান বিবি বাই বিএস। এখান থেকে আমি সংখ্যাটা কিভাবে লিখবো, সেটা হলো কোনো নমুনা মৃত্তিকার বয়েড অংশের আয়তন, বয়েড অংশের আয়তনকে কঠিন অংশের আয়তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে, বয়েড রেশিও বলে। তাহলে আবার বলতেছি, বয়েড অংশের আয়তনকে কঠিন অংশের আয়তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে, বয়েড রেশিও বলে। তাহলে এখানে আমি বিবি মানে বয়েড অংশের আয়তন আর বেস মানে কঠিন অংশের আয়তন তোমাদেরকে বাংলাটা লিখে দিলাম। তারপরে এবার আসো পরিচিতি কি, পরিচিতি বা বাংলা বলে কি সান্দ্রতা বা কি। তাহলে পরিচিতি হচ্ছে এন সমান সমান, এন সমান সমান হচ্ছে বিবি বাই বি, এন সমান সমান কি বিবি বাই বি। পরিচিতি হচ্ছে এন সমান সমান হচ্ছে বিবি বাই বি। তাহলে এখন বিবি মানে কি, বিবি মানে হচ্ছে বয়েড অংশের আয়তন, বিবি মানে কি বয়েড অংশের আয়তন, আর বি মানে কি মোট অংশের আয়তন। এখন তোমাকে এন সমান সমান বিবি বাই বি মনে রাখতে পারলা, পরীক্ষা হলে তুমি কি করবা, সংখ্যাটা কিভাবে লিখবা, সেটা হলো লিখবা যে কোনো নমুনা মৃত্তিকার, কোনো নমুনা মৃত্তিকার বয়েড অংশের আয়তনকে মোট অংশের আয়তন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে, পরিচিতি বলে। এখন তোমার কোশ্চেন হলো, স্যার আপনি কেন বয়েড রেশিও আর পরিচিতি আগে শিখালেন? জিনিসটা হলো আমি কিন্তু একটা প্রমাণ আজকে প্রমাণ করাবো, কি করাবো প্রমাণ করাবো। প্রমাণ কিন্তু তোমাদের 5টা বা 6টা প্রমাণ আছে, আজকে প্রমাণ করাবো প্রথম পার্ট প্রমাণটা, সেটা হলো সংক্ষিপ্ত প্রমাণ। আমরা লিখছি বয়েড রেশিও পরিচিতির মধ্যে সম্পর্ক, অথবা প্রমাণ করো যে এন সমান সমান ই বাই 1 প্লাস সি, অথবা এন সমান সমান ই বাই 1 মাইনাস সি। এখন আমি যদি পরিচিতি আমার বয়েড রেশিও জিনিসটা না জানি, তাহলে আমি কিন্তু কি করতে পারবো না, প্রমাণটা কমপ্লিট করতে পারবো না। তার জন্য আমি তোমাকে কি বয়েড রেশিও এবং পরিচিতি আগে পড়াইলাম। এখন আসো আমরা বয়েড রেশিও এবং পরিচিতির মধ্যে সম্পর্কটা কি করব, প্রতিপাদন করব। তো প্রতিপাদন করলে দেখো আমি লিখতেছি সলভ মানে কি সমাধান, সলভ মানে সমাধান। তাহলে আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা জানি এখান থেকে দেখো প্রথমে যে বয়েড রেশিও, তাহলে ই সমান সমান হচ্ছে বয়েড রেশিও, ই সমান সমান কি বয়েড রেশিও লিখলাম। এরপরে আমরা কি লিখতে পারি, এন সমান সমান, এন সমান সমান লিখতে পারি পরিচিতি, পরিচিতি এই জিনিসটা লিখতে পারি, এন সমান সমান পরিচিতি লিখতে পারি। এরপরে কি লিখতে পারি, বিবি, বিবি মানে বয়েড অংশের আয়তন, বয়েড অংশের কি বয়েড অংশের আয়তন, বিডিবি মানে হচ্ছে বয়েড অংশের আয়তন, এটা লিখতে পারি। তারপরে কি লিখতে পারি, বিএস, বিএস মানে কি, বিএস মানে হচ্ছে কঠিন অংশের আয়তন। এখন তোমার কোশ্চেন হলো স্যার এস মানে কি, এস মানে হচ্ছে সলিড, সলিড অফ ভলিউম, সলিড অফ ভলিউম মানে কঠিন অংশের আয়তন, কঠিন অংশের কি আয়তন, এটা পেয়ে গেলাম। তারপরে আসি কি আবার বিবি, বিবি মানে বয়েড অংশের আয়তন লিখলাম। এরপরে বি, বি মানে হচ্ছে মোট, মোট আয়তন, মোট আয়তন। এখন এই জিনিসটা আমরা জানি না, এই জিনিসটা আমরা কি লিখতে পারি, মনে করি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি মনে করি, বা দেওয়া আছে, এই জিনিসগুলো হচ্ছে মনে করি, ঠিক আছে। এখন আমরা কি করবো, যে তোমাকে বলেছে বয়েড রেশিও এবং পরিচিতির মধ্যে সম্পর্ক, তাহলে আমরা আগে প্রথমে বয়েড রেশিও এবং পরিচিতির মধ্যে যে বয়েড রেশিও ইকুয়াল টু জানি বিবি বাই বিএস, এন সমান সমান জানি বিবি বাই বি। তাহলে আমরা এই জায়গা থেকে কি করতে প্রমাণ করতে পারি, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা জানি বয়েড রেশিও, কি জানি বয়েড, বা আমরা জানি পরিচিতি, পরিচিতি সমান সমান জানি কি
পরিস্থিতি সমান সমান জানি এন সমান সমান হচ্ছে বিবি বাই বি। আবার বলতেছি এন সমান সমান হচ্ছে বিবি বাই বি। পরিস্থিতি সমান সমান এন সমান সমান কি বিবি বাই বি। এই জিনিসটা লিখলাম। তাহলে এবার লিখতে পারি কি বা এন আমরা এন সমান সমান লিখছি বিবি বাই বি। তাহলে এন মানে কি পরিস্থিতি, পরিস্থিতিকে বর্ডাংশের আয়তনকে মোট আয়তন দ্বারা ভাগ করলে যে মান পাবে তাকে কি বলে পরিস্থিতি বলে। এখন আমরা উপবাসী কি করবো 1 দ্বারা ভাগ করবো, 1 দ্বারা ভাগ। তাহলে আমরা 1 দ্বারা ভাগ করলাম। তাহলে ভাগ করলে উভয় পাশে আমরা 1 দ্বারা ভাগ বিবি বাই বি। তাহলে এবার লিখতে পারি কি লিখতে পারি 1 দ্বারা উভয় পাশে ভাগ করে আমরা লিখতে পারি কি 1 দ্বারা উভয় পাশে ভাগ করে। তাহলে আমরা লিখছি এন সমান হচ্ছে বিবি বাই বি। তাহলে মানে উভয় পাশে 1 দ্বারা ভাগ করছে, এন 1 দ্বারা ভাগ করছে, এই 1 দ্বারা ভাগ করছে। তাহলে 1 বাই এন সমান সমান 1 বাই বিবি বাই বি। এতটুকু দিলাম। এখন আসো তাহলে উপরে লেখাগুলো একটু আমি মুছে ফেলি। উপরে লেখা মুছে করলাম। তাহলে এবার আসো, তাহলে এবার আমরা লিখতে পারি কি বা। তাহলে আমি এখানে কি হয়েছিলাম 1 বাই এন। তাহলে 1 বাই এন সমান সমান, এবার যদি আমি কি করি উল্টে দিই, কেমন উল্টে দিই, তাহলে উপরে আসলে 1, তাহলে লিখলাম 1 ইন্টু উল্টে দিলে যাবে কি বি যাবে উপরে আর বিবি যাবে ওকে কোথায় নিচে। এটুকু লিখলাম। তাহলে এবার আবার লিখতে পারি বা 1 বাই এন সমান সমান আমরা লিখতে পারি কি বি বাই বিবি, বি বাই বিবি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ব্রেনটেন ইঞ্জিনিয়ার্স একাডেমিতে ভর্তি হও তাহলে ব্রেনটেন ইঞ্জিনিয়ার্স একাডেমি কিন্তু তোমাদেরকে প্রতিটা বইয়ে মানে তোমাকে পূর্ণাঙ্গ সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যা যা করা দরকার, যতটুকু কর্তব্য পালন করা দরকার আমরা কিন্তু ওটা তোমাকে কি করব দিয়ে দিব। আর একটা জিনিস হচ্ছে ব্রেনটেন ইঞ্জিনিয়ার্স একাডেমিতে যারা সিভিল ডিপার্টমেন্ট পড়ায় বা অন্যান্য সাবজেক্টগুলো পড়াচ্ছে তারা কিন্তু দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, তোমাকে সহজ ভাষায় বোঝাবে। তাহলে 1 বাই এন সমান হচ্ছে বি বাই বিবি। এতটুকু পেয়ে গেলাম। তাহলে এবার আসো বা কি করতে পারি, এবার আমরা লিখলাম 1 বাই এন লিখলাম সমান সমান, লেখার পরে এই বি সমান সমান, এই বি সমান সমান আমরা কি লিখতে পারি, এই বি সমান সমান লিখতে পারি বিবি প্লাস বিএস, বিবি প্লাস কি বিএস আর ডিভাইড বাই হচ্ছে বিবি। তাহলে 1 বাই এন সমান সমান হচ্ছে বিবি প্লাস বিবি প্লাস বিএস বাই বিবি। এখন তোমার কথা হলো স্যার এটা কই থেকে আসলো, সেটা হলো আমরা জানি বি মানে কি মোট ভলিউম, মোট ভলিউম সমান সমান জানি সে বিবি মানে বয়েড অংশের ভলিউম প্লাস বিএস কঠিন অংশের ভলিউম। এই দুইটা ভলিউম যদি আমরা একসাথে যোগ করি মানে বয়েড অংশের আয়তনকে আর কঠিন অংশের আয়তন দুটোটা যোগ করলে যে মানটা পাবো ওটা হচ্ছে মোট আয়তন। কি আয়তন? মোট আয়তন। তাহলে আমরা বি সমান সমান লিখতে পারি বিবি প্লাস বিএস। তাহলে এবার আসো বিবি প্লাস বিএস পেয়ে গেলাম। এখন বা 1 বাই এন সমান সমান এটা লিখলাম। লেখার পরে এবার প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, আমরা অনেক সময় কিন্তু তারা কিন্তু কি আকারে আছে একসাথে একে অপরের সাথে সংযুক্ত অবস্থা আছে। মাঝে মাঝে আমাদের মনোমালিন্য হওয়ার পরে অনেক সময় আমরা কি করি সেপারেট হয়ে যাই বা ভাগ হয়ে যাই। এবং তারাও বলতেছে কি আমরা একসাথে থাকবো না, আমরা কি করবো আলাদা আলাদা হয়ে যাবো। তাহলে আমি তাদেরকে এই বিবি কিন্তু বিবি এই বিবিও পাবে আর এই বিবিরে কিন্তু বিএস একবার পাবে। তাহলে আমরা লিখতে পারি কি বিবি বাই বিবি লিখলাম প্লাস আবার কি বিএস বাই বিবি, এতটুকু লিখলাম। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাহলে 1 বাই এন সমান সমান, এখন আমরা এই বিবি দিয়ে ভাগ করলে কি পেয়েছি শুধু থাকতেছে 1, শুধু থেকে থাকতেছে কি 1 থাকতেছে। তাহলে আমাদের এদিকে থাকতেছে কি শুধু থাকতেছে 1 প্লাস দিলাম আর বিএস বাই কি লিখলাম বিএস বাই বিবি, বিএস বাই বিবি লিখলাম। এতটুকু পর্যন্ত আমরা লিখলাম। এখন বিএস বাই বিবি লিখলাম, তাহলে বা 1 বাই এন 1 বাই এন সমান সমান, এবার আমরা লিখলাম 1 প্লাস, এখন এন আছে বিএস বাই বিবি আর আমরা জানি কি ই সমান সমান হচ্ছে বিবি বাই বিএস। তাহলে আমরা কিন্তু একটা জানি জিনিস জানি কি ই সমান ই মানে কি ই মানে বয়েড রেশিও, তাহলে বয়েড রেশিও সূত্র জানি কি বিবি বাই বিএস, বিবি বাই কি বিএস, কিন্তু আমার না আছে কি বিএস বাই বিবি। এখন ই এর যদি আমরা কি করি উল্টাই দিই তাহলে 1 বাই ই লিখতে পারি না, 1 বাই ই সমান সমান লিখতে পারি কি বিএস বাই বিবি। তাহলে আমরা এই বিএস বাই বিবি সমান লিখতে পারি কি 1 বাই ই। তাহলে আমরা এখানে আছে বিএস বাই বিবি সমান লিখতে পারি 1 বাই ই। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা সবাই দেখো। তাহলে আবার দেখো 1 বাই এন লিখলাম, 1 এর 1 লিখলাম, এন আছে বিএস বাই বিবি। আমরা জানি কি ই সমান হচ্ছে বিবি বাই বিএস। এন্ড ই এর যদি উল্টাই দেই 1 বাই ই দেই তাহলে সমান লিখতে পারি কি বিএস বাই বিবি, মানে উল্টা যাবে আর কি।
তাহলে এন অফ বিএস বাই বিবি সমান লিখতে পারি কি 1/e লিখতে পারি, 1/e লিখতে পারি। তাহলে আমি এখন কি করলাম, উপরে জায়গাটা আবার মুছে ফেললাম, উপরে জায়গাটা আবার মুছে ফেললাম। তাহলে আমাদের পাইছি কি 1/n সমান হচ্ছে 1 প্লাস 1/e। তাহলে বা কি লিখতে পারি 1/n সমান সমান, তাহলে আমরা এবার যদি লসাগু করি এই 1 আর ই এর লসাগু, মনে মনে নিচে কি আছে, মনে এটা নিচে আছে 1 আছে, কি আছে 1 আছে। তাহলে এখন 1 আর ই এর যদি লসাগু করি তাহলে নিচে হইতেছে কি ই লসাগু হইতেছে। তাহলে ই দিয়া 1টা ভাগ করলে ই থাকতেছে, আবার ই দিয়া 1টা গুণ করলে ই হইতেছে, তাহলে প্লাস আর ন ই দিয়ে ই এর ভাগ করলে থাকতেছে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1। তাহলে এবার আমরা লিখতে পারি বা 1/n সমান সমান 1 প্লাস ই বাই ই। তাহলে আমাদের কি প্রমাণটা হয়েছে, তাহলে এন আছে এন সমান সমান ই বাই 1 প্লাস ই। তাহলে এবার আমরা উল্টে দিই, তাহলে বা উল্টে দিলে এন সমান সমান লিখতে পারি কি ই বাই 1 প্লাস। তাহলে এখন আমরা কিন্তু এটা উল্টে দিলে এনটা যাবে উপরে আর 1টা যাবে নিচে, আর ইটা উল্টে দিলে ই যাবে উপরে 1 প্লাস ই যাবে নিচে। তাহলে আমার কিন্তু এবার হয়ে গেছে কি এন সমান সমান ই বাই 1 প্লাস ই প্রুফড। তাহলে আমরা লিখতে পারি কি এটা অ্যান্সার। তাহলে এই জায়গাটাই হলো কি অ্যান্সার, প্রুফড মানে তো। এখন তোমাকে যদি আর একটু পেস লাগাই দেয়, সেটা হলো যদি বলে যে কি এন সমান ই বাই 1 প্লাস ই প্রমাণ করো, এন সমান ই বাই 1 প্লাস ই প্রমাণ করো, তাহলে তোমাকে কি করতে হবে আর একটু কাজ করতে হবে। সেই জিনিসটা হলো কি, যেমন ধরো তাহলে এখন আবার লিখতে পারো, আবার লিখতে পারি কি 1/n সমান সমান 1/n সমান সমান 1 প্লাস 1/e। এই জায়গাটা পাইছিলাম কিন্তু আমরা এই প্রমাণটার ভিতরে দেওয়া, মানে এখানে নিচে একটা লাইনের ভিতরে 1/n সমান সমান 1 প্লাস 1/e পাইছিলাম। তাহলে এবার বা লিখতে পারি 1/n মাইনাস 1, এই জায়গাটা এই পাশে দিলে 1, তাহলে সমান সমান হচ্ছে 1/e, 1 কি e, এই জায়গাটা হচ্ছে 1/e। এখন আমরা যদি এটাকে কি করি লসাগু করি, তাহলে এটা হচ্ছে n আর উপরে হচ্ছে কত 1 মাইনাস n, 1 মাইনাস এটা কিন্তু n সমান সমান হচ্ছে 1/e। তাহলে বা এবার আমরা লিখতে পারি উল্টে দিলে n যাবে উপরে 1 মাইনাস n যাবে নিচে, আর এটা উল্টে দিলে থাকতে হচ্ছে e। তাহলে সুতরাং তাহলে বা e সমান সমান হচ্ছে n/1 মাইনাস n। তাহলে এটাও কি প্রুফ। আমাদের এটাও কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমরা n সমান সমান ই বাই 1 প্লাস ই, আর এখানে যে হইতে পারে কি আবার লিখতে পারি কি ই সমান সমান হচ্ছে n/1 মাইনাস n। তাহলে আমরা কিন্তু দুইটা প্রমাণই পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ব্রেনটেন ইঞ্জিনিয়ার্স একাডেমির অফলাইনে আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো। আর তোমরা সুনিশ্চিতভাবে ব্রেনটেন ইঞ্জিনিয়ার্স একাডেমি একদম বেসিক টু অ্যাডভান্স একটা দিয়ে থাকে। আর ব্রেনটেন ইঞ্জিনিয়ার্স একাডেমির টিচাররা খুবই অভিজ্ঞতা সম্পূর্ণ, দীর্ঘ 8 বছর ধরে পড়াচ্ছে। বই আনাচে কাছে কোথায় কি আছে, কিভাবে দিলে তুমি ভালো পারবা, ওটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দর আমরা সুনির্দিষ্টভাবে দিয়ে দেবে। আর পরীক্ষার আগে কোথা থেকে আসবে, কেমনি আসবে, ওগুলো বলে দেবে। কারণ ব্রেনটেন ইঞ্জিনিয়ার্স একাডেমির যতগুলো শিক্ষক আছে সবগুলো শিক্ষকের দীর্ঘ 7 থেকে 8 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক। তো সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ক্লাসে।